হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন, কাশফুলস কিচেনে সবাইকে স্বাগত। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে মুগ পাকন গোলাপ পিঠা। ভীষণ মজার একটা ক্রাঞ্চি জুসি গোলাপ পিঠা, আর এটা তৈরি করা খুবই সহজ। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই অল্প সময়ে তৈরি করা যায়। মাত্র 2টি উপকরণ দিয়ে যে কোনো প্রোগ্রামে বা গায়ে হলুদের ডালা সাজিয়ে নিতে পারেন। এবারে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডালগুলোতে যদি কোনো কালো ডাল বা ময়লা থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। চুলার আঁচ খুব স্লো রেখে ডালগুলো অনবরত নেড়ে নেড়ে যেতে হবে। কিছুতেই পোড়া লাগানো যাবে না, তাহলে পিঠার স্বাদ ভালো আসবে না। যখনই দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, তখনই বুঝে নিতে হবে আমাদের ডাল ভাজা হয়ে গিয়েছে। ডালগুলো ভালো করে পরিষ্কার করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা নরম হয়ে যাওয়ার পর 5 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম হাই হিটে। আধা ঘন্টা পর দেখুন ডালগুলো অনেকটাই নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণ স্বাদ বাড়ানোর জন্য। 1/4 চা চামচ এলাচের গুঁড়া, এতে করে পিঠার ভেতরে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে থাকবে। আর যাতে করে পিঠার কালারটা সুন্দর হয় তাই দিচ্ছি 1/4 চা চামচ ফুড ইয়েলো কালার। এটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। ডালগুলো আরও 15-20 মিনিটের মতো জাল দিয়ে একেবারে নরম করে নিয়েছি। এবারে সাথে 3 কাপ কেনা চালের গুঁড়া মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ডাল চালের গুঁড়া মিশিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। হালকা কিছুটা গরম অবস্থায় 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে ডলে ডলে মধ্যে নরম একটা ডো বানিয়ে নিতে হবে। এবারে একটা পলিথিন ব্যাগে রেখে দেব, তাহলে ডো সেট হয়ে থাকবে, মানে অনেক নরম এবং স্মুথ একটা ডো হয়ে থাকবে। ডোগুলো শক্ত হয়ে যাবে না। এবারে চিনির শিরাটা তৈরি করে নেব। নিচে 2 কাপ চিনি, 4টা এলাচ ফাটিয়ে নিয়েছি। সাথে 1 কাপ পানি দিয়ে মাঝারি আঁচে ঘন একটা শিরা হবে। কোনো 1 তার বা 2 তার হতে হবে না। এবারে দেব 1 চা চামচের মতো লেবুর রস, যাতে করে শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। 1 টেবিল চামচ ঘি মিশিয়ে গরম শিরাটা ঢেকে রেখে দেব, যেন পুরোপুরি ঠান্ডা হয়ে না যায়। একটা বাটিতে 2-3 চা চামচ তেল আর আরেকটা বাটিতে 2-3 চা চামচ পানি নিয়ে নেব। আর নিচ্ছি কুকি কাটার। যে কোনো গ্লাস দিয়েও গোল গোল করে কেটে নিতে পারেন। এবারে ভালো করে ডোটা ডলে ডলে নরম একটা ডো বানিয়ে বেলে নিতে হবে। লম্বাটে করে একটা রুটির মতো বেলে নিচ্ছি। খুব একটা পাতলা বা মোটা হবে না। আমি যে পাত্রে ফুলগুলো পরিবেশন করব সেই পাত্রের মাঝখানের জন্য একটা গোলাপ 1 সাইজ বড় বানাবো, আর বাকিগুলো একটু ছোট ছোট করে, বাকি সবগুলো একই সাইজের হবে। দেখুন গোল করে কেটে নেওয়া রুটিগুলো কতটুকু পাতলা বা ভারী হয়েছে, দেখে বুঝে নিতে হবে। একটা গোলাপ বানাতে 5টা বল আকৃতির রুটি মাঝখান থেকে কেটে নেব। খুব ভালো করে পানি দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন আমি কি করে একটু পানি লাগিয়ে লাগিয়ে গোলাপের আকৃতি দিচ্ছি, তবে ভালো করে পানি দিয়ে সিল করে দিতে হবে, তা না হলে তেলে ভাজার সময় পিঠাগুলো খুলে যাবে।
দেখুন কি সুন্দর একটা গোলাপ তৈরি করে নিয়েছি। আগের গোলাপের মতোই করে নিচ্ছি, জাস্ট কুকি কাটারটা এক সাইজ ছোট নিয়েছি। এই সাইজের বাকি পিঠাগুলো বানিয়ে নেব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবারে পিঠার গায়ে একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো ফেটে না যায়। মিডিয়াম হিটে দিয়ে তেল গরম হলে গরম তেলে পিঠাগুলো মুচমুচে করে ভেজে নেব। তেল গরম হলে পিঠা দিয়ে 2-1 মিনিট পর চুলার আঁচ লো করে দিয়ে 4-5 মিনিটের মতো হালকা লালচে করে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ হাই হিটে দিয়ে ভাজা হয় তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে, খেতেও মুচমুচে রসালো হবে না। তাই অল্প আঁচে সময় নিয়ে মুচমুচে করে পিঠাগুলো ভেজে হালকা গরম শিরায় 3-4 মিনিট রেখে উঠিয়ে নিতে হবে। এবারে শিরা থেকে উঠিয়ে পিঠাগুলো একটা সার্ভিং ডিশে নিয়ে পরিবেশনের পালা। এই তো হয়ে গিয়েছে আমার অনেক পছন্দের মুচমুচে রসালো দারুণ মজার মুখ পাকুন গোলাপ পিঠা। আশা করছি এই দারুণ সুন্দর পিঠা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আরো সুন্দর এবং মজার রেসিপি পেতে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আর নয়, আবার ফিরে আসবো কোনো এক মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। Mom, keep looking when cooking.